জানেন একজন সাহাবী প্রতিদিন তিনি সূরা ইখলাস পড়তেন প্রতি নামাজে। তো আরেকজন সাহাবী তার বিরুদ্ধে অভিযোগ করলেন, বললে হুজুর অমুক সাহাবী না শুধু সূরা ইখলাস পড়ে। তো রাসূলুল্লাহর কাছে অভিযোগ করতেই রাসূল বললেন অজাবাত। কি বললেন? এই অজাবাত শব্দটির বাংলা অর্থ হলো সাব্যস্ত হয়ে গেছে। বাংলা অর্থ কি বললাম? সাব্যস্ত হয়ে গেছে। সাহাবী প্রশ্ন করলেন মাল অজাবা, বললে হুজুর কি সাব্যস্ত হলো? আল্লাহ পাকের নবী বললেন আল জান্নাহ। কি সাব্যস্ত হয়েছে? কি সাব্যস্ত হয়েছে? অবাক কাণ্ড। লোকটা পড়লো শুধুমাত্র সূরা ইখলাস আর ওতেই তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল। সাহাবীর কিউরিওসিটি, মনের ভিউ, ইয়া রাসূলুল্লাহ কেমনে হলো? আল্লাহ পাকের নবী বললেন যে ওই লোকটা সূরা ইখলাস পড়ছে মানে ও আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। কারণ সূরা ইখলাসে বলা আছে কুল, ওগো নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অভাব শূন্য। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? লাম ইয়ালিদ, ওই আল্লাহ কাউকে জন্ম দেননি। আর কি বলেছে? ওয়ালাম ইয়াকুল লাহু, আই ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। শেষে বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এক, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, আল্লাহ সমতুল্য কেউ নেই। এই যে সূরাটার ভিতর দিয়ে ওই লোকটা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি প্রতিদিন দিচ্ছেন, তার মানে ওই লোকটা নিজের জন্য নিজে জান্নাতটাকে সাব্যস্ত করে নিয়েছে। ছেলেদের মাদ্রাসায় পড়ার পরিমাণ কমেনি, কিন্তু তুলনামূলক মেয়েদেরটা বেড়েছে। খুব ক্লিয়ার কথা। বাপগুলো মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় পড়াচ্ছে, বেদোয়া সহজ হবে তাই। কথা বলছেন কেন? মেয়ে একটা আলেমা হলি যাতে তুলতে সুবিধা হবে, এমনি কন্যাশ্রীও পাবে, রূপশ্রীও পাবে। যেহেতু আমাদের মহিলা মাদ্রাসাগুলো সরকারের সঙ্গে টাই আপ আছে, তারা যথারীতি মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, অতএব কন্যাশ্রীও পাবে, রূপশ্রীও পাবে। আর একটা মেয়ে আলেমা হলি যুবক ছেলেগুলো নেওয়ার জন্য তারা ওয়েট করছে, একটা আলেমা মেয়ে নেবে। এই কথা শুনতে পাচ্ছেন আমার? তাহলে মূলত ছেলেদের পড়ার সংখ্যা কমেনি, একদিকটা বেড়ে গেছে বলে এটা কম মনে হচ্ছে। কিন্তু ওইটা বেড়েছে কেন? ধান্দাটা কি? ধান্দাটা কি? যদি সত্যিকারের একটা বাপের ধান্দা থাকে যে আমার মেয়েটা কোরআন শিখুক, নামাজি হোক, আল্লাহ ওয়ালি হোক, আমার মেয়েটা কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচুক, তাহলে যে বাপের মেয়ে সে যখন মেয়েটাকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চাইছে, সে বাপ কোন লজ্জায় তার ছেলেটাকে বাঁচানোর জন্য পড়াবে না? ছেলেটাও তো তার, মেয়েটাও তার। কথা ঠিক না ভুল বলেন? জি। তাহলে এ থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে যদি ছেলে মেয়ে উভয়কে পড়তে দিত তাহলে প্রমাণ হতো সত্যিকারের গার্জিয়ানটা চাইছে আমার বাচ্চাগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচার যোগ্য হোক। কিন্তু ছেলেদের না দিয়ে মেয়েদের যদি দেয়, তার মানে ধান্দা হলো বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা মেয়েকে আলেমা বানালে ওটা প্লাস পয়েন্ট। নিয়তটা ঠিক আছে? কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, এই আভ্যন্তরীণ বিষয়টাকে আমাদের ভাবতে হবে।
সেই জন্য আমি বলেছি, কেন বললাম কথাটা, যেতনা মেয়েকে আমাদের এই সমাজে বিয়ে করে নিয়ে এসছে, খোঁজ নেন ও বাপের বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার ফাঁকে, উচ্চ মাধ্যমিকের ফাঁকে এদিক সেদিক করে যায় করে কোরআনটা শিখিয়েছে, যেন ছেলের বাপকে বলা যায় আমার মেয়ে 3 খতম করেছে। কি লাভ হবে? ছেলের বাপ শুনলো, শুনে বুঝে এলো, ভালো কথা, সেই মেয়েটায় চয়েস হলো, পুত্রবধূ বানিয়ে নিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খোঁজ নেন তো কটা শ্বশুর আর কটা শাশুড়ি বৌমাকে বলেছে যে বৌমা আমি কোরআন পড়তে পারি না, তোমার শাশুড়ি পারে না, আমার ছেলেটাও পড়তে পারে না, তো মা তোমায় যখন দেখতে গেছিলাম তুমি কোরআন শরীফ পড়েছিলে বা পড়তে পারো জেনেছিলাম, তা আমার এই বাড়ি যেন কোনোদিন কোরআন পড়া বন্ধ না যায়। কড়া বাপ হাত তুলবে মনে হয় শতকরা? কি কি কচু করতে জিজ্ঞেস করিলে? ও পড়তে জানে, জানুক গে না না জানুক গে, জিজ্ঞেস করার দরকার কি? বলেন বলেন। হায় হায়, এই হলো আমাদের কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, সওয়াবের প্রতি মনের টান, এইটাই বাস্তব। আগেবার রজব আলী সাহেব, মাতিন সাহেব কি ওয়াজ করেছেন আমি জানি না, আমি আপনাকে যা বলছি জানি না তাদের কথার সঙ্গে রিপিট হচ্ছে কিনা। জি, তাহলে বলুন পর্যায়টা কোথায়? যদি শতকরা 10টা পরিবারেও শ্বশুর বৌমাকে বলতো মা আমার বাড়ি যেন একটু কোরআন পড়া হয়, কাজ একটা লেটে হোক তাও আমি খুশি, কিন্তু কোরআন পড়া যেন আমার বাড়ি বন্ধ না যায়। জঙ্গলপুরের প্রত্যেকটা পরিবারে সকাল সন্ধ্যায় কোরআনের আওয়াজ পাওয়া যেত। আপনি খোঁজ নেন, শবে বরাত আর রমজান ছাড়া কোরআন পড়ার কোনো আওয়াজ পাবেন না। তাহলে কি করতে পড়ি হলো? কি করতে পড়ি হলো বলে? বিয়ে দেওয়ার জন্য। বিয়ে হয়ে গেছে কোরআন গোদরেজের আলমারিতে, কোরআন সানসেটে, এই তো বাস্তব অবস্থা। জি, আমার মায়েরা শুনছেন, যদি তাদের অন্তরে আমার কথা স্ট্রাইক করে তাহলে আমি আশা করব তারা অন্তত 24 ঘন্টার ভিতরে দেহ পাক থাকলে যখন তার মৌকা মেলে সে একটু কোরআন পড়বে, তবে তো ঘরটা রহমতের ঘর হবে, তবে ওই ঘরটা তো জিন শয়তানের হাত থেকে রক্ষা পাবে, তবে তো ওই ঘরটার মালে দৌলতে আল্লাহ বরকত দেবে। ঠিক কিনা বলেন? আরে বাবা, রুজির জন্য কত মানুষ কত অবৈধ পথ ধরছে, ধরে না ধরে না, যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই যে ভালো নয় তা তো 100% ঠিক। হাদিস শরীফে এসছে যারা প্রতিদিন এশার নামাজ পড়ে, প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন শরীফটা নিয়ে বসবে, সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবে, 27 পারার 3 রুকু বিশিষ্ট 5 পৃষ্ঠার একটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওদের পরিবারে রুজির অভাব রাখবেন না। সুবহানাল্লাহ। আজকের সেই পরিবারের মেয়েরা তারা কোরআন জানা সত্ত্বেও কোরআন পড়ে রুজিতে বরকত আসুক এ নিয়ত বাদ দিয়ে সমিতি করে গ্রুপ রন্যে সংসারের উন্নতি ঘটাচ্ছে। বলেন বলেন ঠিক। তাহলে ইসলাম দিল এক ফর্মুলা, এরা নিজেরা বেছে নিল আর এক ফর্মুলা, কত বরকত হবে। এই আত্মবিশ্বাসটা দরকার যে আমার রাসূল বলেছেন ঘরে সূরা ওয়াকিয়া পড়লে ওই পরিবারে রুজিতে আল্লাহ বরকত দেয়, রুজির অভাব আল্লাহ তাদের রাখেন না। আমি সমিতি করতে যাব না, গ্রুপ লোন আমি নেবই না, আমি প্রতিদিন রাসূলের হাদিসের উপরে আস্থা রেখে ঘরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করব। খোঁজ নেন দিন কড়া মহিলা সমাজে পান। আপনাদের জন্য বলবো বাবা, মনে রাখুন, আমরা হয়তো থ্রো কোরআন শরীফ যেখানে সেখানে খুলে দিলে পড়তে পারবো না, কিন্তু আমি জানি না, আমি না জানিই বলছি, এই যে লোকগুলো নামাজি, আপনারা নামাজে
কিরাত পড়েন না পড়েন না? হাদিস পাকে এসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ইমামের পিছনে ছাড়া, ইমামের পিছনে ছাড়া প্রত্যেকটা মুক্তাদিকে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়তে হবে। এইটা না পড়লে নামাজ অসম্পন্ন থেকে যাবে। এখন বলেন সূরা ফাতিহাটা কোরআন না কোরআনের বাইরে? কোরআন, মাশাআল্লাহ। এরপরে ধরুন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি, সূরা লাহব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে 10টা সূরার শুরু শুরু অংশটুকু একটু একটু পড়লাম শুধু আপনাদের স্মরণে এনে দেওয়ার জন্য। আপনি বলেন যেতনা নামাজি আছে এই সূরাগুলোর কোনো না কোনো সূরা তার নামাজের সূরা ফাতিহার পরে পড়তে হবে কিনা? পড়েন কিনা? ওটা কোরআন কিনা? ওইটা কেন দৈনিক তিলাওয়াত করেন না? ওই অংশটুকুই কেন আপনি দৈনিক তিলাওয়াত করেন না? বিবেককে জিজ্ঞাসা করো। ওটা তো কোরআন, তো কোরআনের বাইরে নয়। আমি ভিতরে পড়তে পারি না, ঠিকই আছে। তা আমি মসজিদে গেলাম জমাতে নামাজ পড়তে, সুন্নত পড়ে বসে আছি, এখনো 10 মিনিট বাকি জমাতের। থাকায় কোরআন আছে একটা বার করলাম, করে সূরা ফাতিহাটা পড়লাম, ফালাক নাস ইখলাস লাভ পড়তে পড়তে ইকামত শুরু হয়ে গেল। কোরআনটা তুলে দিলাম, আল্লাহু আকবার। কোরআন পড়া সওয়াব হবে না? হবে না? কেন পড়ি না আমরা? কি ভাবছেন? সুতরাং যারা নামাজি সে থরলি কোরআন শরীফের ভিতরের অংশ নাই পড়তে পারে, কিন্তু এগুলো তোকে পড়ে রেখেই নামাজ পড়তে হচ্ছে। তাহলে তেলাওয়াত করি না কেন আমরা? আমি আপনার কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব, মেয়েদেরকেও একটু উৎসাহিত করুন। আর আমার কথায় তারা উৎসাহিত হলে তাদের বাপের ঘর থেকে পড়ে আসা কোরআনটাকে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি আমলে কায়েম রাখুক। আর আমরা যারা নামাজি মানুষ যে কটা সূরা নাড়াচাড়া করে আমরা নামাজটা পড়ে থাকি, অন্তত আমরা মাগরিব বাদে, এশা বাদে, ফজর বাদে সেই সূরা কটাই প্রত্যেকদিন পড়ি না। কি হয়েছে? প্রত্যেকদিন ওই সূরা কটা পড়ি। জানেন একজন সাহাবী প্রতিদিন তিনি সূরা ইখলাস পড়তেন প্রতি নামাজে, প্রতি নামাজে। তো আরেকজন সাহাবী তার বিরুদ্ধে অভিযোগ করল, বললে হুজুর অমুক সাহাবী না শুধু সূরা ইখলাস পড়ে। তো রাসূলুল্লাহর কাছে অভিযোগ করতেই রাসূল বললেন অজাবাত। কি বললেন? এই অজাবাত শব্দটির বাংলা অর্থ হলো সাব্যস্ত হয়ে গেছে। বাংলা অর্থ কি বললাম? সাব্যস্ত হয়ে গেছে। সাহাবী প্রশ্ন করলেন মাল অজাবা, বললে হুজুর কি সাব্যস্ত হলো? আল্লাহ পাকের নবী বললেন আল জান্নাহ। কি সাব্যস্ত হয়েছে? কি সাব্যস্ত হয়েছে? অবাক কাণ্ড। লোকটা পড়লো শুধুমাত্র সূরা ইখলাস আর ওতেই তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল। সাহাবীর কিউরিওসিটি, মনের ভিউ, ইয়া রাসূলুল্লাহ কেমনে হলো? আল্লাহ পাকের নবী বললেন যে ওই লোকটা সূরা ইখলাস পড়ছে মানে ও আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। কারণ সূরা ইখলাসে বলা আছে কুল, ও নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অভাব শূন্য। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? লাম ইয়ালিদ, ওই আল্লাহ কাউকে জন্ম দেননি। আর কি বলেছে? ওয়ালাম ইয়াকুল লাহু, আই ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। শেষে বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সমতুল্য কেউ নেই।
সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এক, আল্লাহ অভাব শূন্য, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, আল্লাহ সমতুল্য কেউ নেই। এই যে সূরাটার ভিতর দিয়ে ওই লোকটা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি প্রতিদিন দিচ্ছেন, তার মানে ওই লোকটা নিজের জন্য নিজে জান্নাতটাকে সাব্যস্ত করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। এবার বলেন বাবা, আমরা যদি প্রতিদিন 1 সূরাই পড়ি তাতে লস না লাভ? আমি আর জানি না, আমি সূরা ফাতিহাটা জানি, সূরা ইখলাসটা জানি, সূরা কাউসারটা ছোট মতন ওইটা জানি, তা আমি ওই কটাই প্রতিদিন পড়ব। তাহলে আমার কোরআন তেলাওয়াতের হকও আদায় হবে, সওয়াবও পেয়ে যাব। আর আপনি দেখবেন ভিতরে যার পড়ার যোগ্যতা নেই, সে যদি প্রতিদিন যেটা জানে ওইটা পড়ে না, তার মনের টান তৈরি হবে। তাহলে আমার একটু ভিতরে শেখার দরকার না, কি বলছেন? সম্মানিত ভাইরা, এর পরের কথা আপনাদেরকে বলছি। আমরা আমাদের বাচ্চাদের জন্য পড়াই, মাশাআল্লাহ আমি শুনে খুশি যে আমাদের রফিক বাবুদের সাঙ্গপাঙ্গ সবাই মিলে এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি করেছে। এটা নাকি এইটাই? আলহামদুলিল্লাহ। জি, তো এখানে বাচ্চারা পড়ে, তো বাচ্চারা পড়লেও তারাও একইভাবে এতক্ষণ ধরে যা বকে বকে এসছি এ সব তারাও পাবে না? পাবে না? পাবে। সঙ্গে মনে রাখুন, কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনের উপরে আমল করা। প্রিয় নবী বললেন, মান করা আল কোরআন, যে লোকটা কোরআন পড়ে, যে ছেলেটা কোরআন পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, ও আমিলা বিমা ফিহি, আর কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে আমল করে। কাজ কটা? জোরে বলেন, কটা কাজ শুনলেন? দুটো না, একটা পড়া, একটা আমল করা। ভাই আমরা যারা আছি বসে, আমি আমাদেরকে নিয়েই আলোচনা করছি। আমাদের মাইনাস পয়েন্ট, আমরা পড়তে পারি না, এটা আমাদের ঘাট। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন, বাঙালি আলেমদের ওয়াজ শুনে শুনে আমরা বলো অনেকটা আমল করছি। যেমন কোরআনে আছে, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ কায়েম করার দলে অনেক লোক আছি। নাম্বার 2, কোরআন বলেছে ও আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। শুকরিয়া আল্লাহর, আমরা অনেকে যাকাত আদায় করি। নাম্বার 3, কোরআন বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো, দলগতভাবে নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা মওকা পেলেই আমরা জামাত সহ নামাজ পড়ি। কথা বোঝাচ্ছি ঠিক না ভুল? ভাই কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। কবে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমুহু, তোমরা রমজান পেলে রমজান মাসে রোজা করো। আলহামদুলিল্লাহ, আমরা প্রচুর মানুষ আছে রোজা করি। জি, কোরআন বলেছে স্পষ্ট যে তোমরা মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কারা আছো তোমরা আল্লাহকে ধার দেবে। ভাই একটু আগে আমি শুনিয়েছি আল্লাহর অভাব নেই, শোনালাম না সূরা ইখলাসের কথা? সেই আল্লাহ বলছেন, কে আছো তোমরা আমাকে ধার দেবে। যে আল্লাহর অভাব নেই সে আল্লাহ ধার চাইছে। তোমরা আমাকে ধার দাও, আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণ শোধ করে দেবো। এর মানে হলো তোমরা যাকাত ছাড়াও আমার রাহে অন্যান্য দান করো। জি প্রিয় ভাইরা আমার, আমি এই গুটি কত কথা বোঝালাম আমলের পক্ষে, উল্টো দিকটা নেন। কোরআন বলছে লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। মাশাআল্লাহ, আমরা অনেক মানুষ সুদ খাই না। কোরআন বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন,
তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত। শুকরিয়া আল্লাহর, আমরা অনেক মানুষ আছি মিথ্যা কথা বলি না। কোরআন বলছে স্পষ্টত, কুলু কওলান সাদীদা, তোমরা সত্য সঠিক কথা বলো। শুকরিয়া আল্লাহর, আমরা অনেকেই সত্য কথা বলি। ভাই কোরআন বলছে স্পষ্টত যে তোমরা গান শোনো না। আমরা অনেক মানুষ আছি গান শুনি না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে যেও না। শুকরিয়া আল্লাহর, আমরা অনেক মানুষ আছি ব্যভিচারের ধারে যাই না। কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্তের পথ নিও না। ভাই আমরা ক্ষতিগ্রস্তের পথ নেইনি, বরং ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর হুকুম পালন করে থাকি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই যে দু টাইপের কথা আমি কোরআন থেকে টুকটুক করে শুনিয়ে দিলাম, মাশাআল্লাহ প্রমাণ হলো আমরা কোরআন পড়তে পারি না, এটা আমাদের মাইনাস পয়েন্ট, কিন্তু কোরআনের উপরে আমাদের আমল আছে, এটা আমাদের প্লাস পয়েন্ট। ঠিক না ভুল? জি, রাসূলুল্লাহ বললেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে লোকটা কোরআন পড়লো আর কোরআনের ভিতরের বিষয়গুলিকে আমল করলো, ওই পর্যন্ত থাক। এবার শুনুন ভাই, আপনারা ভিতরে কোরআনের ভিতরে পড়তে পারেন না, ধরে নিলাম নিয়ে আমি বলেছি যে সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি ওই সূরাগুলি আমরা প্রতিদিন তেলাওয়াত করব, বলেছি তো। তাহলে কোরআন পড়াও হলো আর কোরআনের উপরে আমল তো কায়েম আছে। সুবহানাল্লাহ বলেন। লাভ কি? আমরা যা সওয়াব পাবো উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় নবী বললেন এদের বাপ মায়ের মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি তুলে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে নূরের টুপির জ্যোতি হলো সূর্যের থেকেও আরো তেজস্বী। সুবহানাল্লাহ। এবার বুঝুন আমরা কারা, আমরা কারা? ভাই একদম সহজ কথায় বেনে নেন, আমরাই বাপ আমরাই ছেলে। পর্দায় যারা আছেন তারাই মা তারাই মেয়ে। কেমনে ভাই? আমরা আমাদের বাপের দিক দিয়ে ছেলে মেয়ে, আমরা আমাদের ছেলে মেয়ের দিক দিয়ে আমরা বাপ মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো? তাহলে আমরা যদি যেগুলো দিয়ে নামাজ পড়ি ওইগুলো তেলাওয়াত করি আর আমল তো করছি, তাহলে আমাদের বাপ মারা কিয়ামতের দিনে নূরের টুপি মাথায় পড়তে সৌভাগ্যবান হবে। আর আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা পড়াই, জি, তাহলে এদের পড়া, এবার বাকিটা আমাদের গাইডনেস, আমাদের তদারকি, যে এরা কোরআন অনুযায়ী নামাজ পড়ছে কিনা, এরা দান করছে কিনা, এরা পর্দা করছে কিনা, বা এরা গালিগুলোস থেকে বিরত আছে কিনা, এই তদারকি রাখবো। তাহলে আমার বাচ্চাগুলোর কোরআন পড়াও হলো, তাদের আমলও কায়েম হলো, বিনিময়ে আমরা আমাদের মাথায় নূরের টুপি পরতে পারবো। কি বলছেন? হাঁকা চাল্লা নয়, সুর কষাকষি নয়, আমি নরমালে আপনাদেরকে শুরু থেকে একটানা কথাগুলো বুঝিয়ে আসছি। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মক্তবে দেবো, জি, ছেলেদেরও দেবো মেয়েদেরও দেবো, কোরআন পড়, সওয়াব হোক, আমল ঠিক রাখ, জি, কোরআনের অভিযোগ থেকে বেঁচে যাবি। আপনি জানেন কোরআন বলেছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু কুরআন হাযাল কুরআনা মাহজুরা। কি বলেছে? কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আল্লাহ পাকের এজলাসে মামলা ঠুকে দেবে। কার এজলাসে? কার এজলাসে? আল্লাহর বিচারের এজলাসে মামলা ঠুকবে কে?
আচ্ছা, রসুল মামলা করবেন, আল্লাহর এজলাসে এই মামলার রায় ঢিসমিস হতে পারে? কোশ্চিন কালেও না। রসুল কি মামলা করবেন? আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার এই সম্প্রদায় এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে রেখে দিয়েছিল, এরা পড়িওনি আমলও করিনি, ফলে এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে ত্যাগ করে রেখেছিল। রসুল যখন মামলা করবেন, কোরআন প্রতি যাদের অবহেলা, কোরআনের প্রতি যাদের অবমাননা, কোরআনের প্রতি যাদের অভক্তি, কোরআন তেলাওয়াতের প্রতি যাদের অনীহা অনাগ্রহ, কোরআনের আমলের প্রতি যাদের মনে নেই টান, রাসূলুল্লাহ কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা ঠুকবে, আর ওই মামলার রায় ওভার 100% তাদের এগেইনস্টে চলে আসবে। আসবে না? আল্লাহ পাকের রাসূল এই জন্য হাদিস শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআনের দ্বারা আল্লাহ একদল মানুষকে সমুন্নত করবেন, সুবহানাল্লাহ, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আর এই কোরআনের প্রতি যারা অবহেলা প্রদর্শন করবে, আল্লাহ পাক বললেন আর এক দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেবেন। কেমনে? কোরআন যাদের পক্ষে সাক্ষী দেবে তারা সেদিন আল্লাহর কাছে সমুন্নত জাতিতে পরিণত হবে। কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দেবে তারা সেদিন লাঞ্ছিত আর অপদস্থ হবে। একই কোরআন, একই কোরআন, ব্যবহারের তারতম্যে কারোর জন্য হবে সম্মান, কারোর জন্য হবে অপমান। আপনারা জ্ঞানী গুণী মানুষ, যথেষ্ট অশোনা মানুষ। জি, আগে মৌলানা রজব আলী সাহেব, আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তারা যে আলোচনা করেছেন আমি জানি না বাবা ডিটেলস আলোচনা কিছুই, সঙ্গে আমি আপনাদেরকে একদম নিরলস 8 মিনিট সময় নষ্ট না করে কিছু কথা তার সঙ্গে জুড়ে দিলাম। যদি মনে হয় যে এই কথাগুলোর ভিতর থেকে আমরা একদম টাটকা কিছু আত্মতৃপ্তি পেয়েছি, তাহলে আমি সবাইকে অনুরোধ করব বাচ্চাগুলোকে পড়াই আর তাদের আমলের দিকটা আমরা লক্ষ্য করি। আর আমরা নামাজি মানুষ মাত্রই নিজেরা কোরআনের সূরা দ্বারা নামাজ পড়ি, ওইগুলো তেলাওয়াতে আনি, আর আমল তো মাশাআল্লাহ এমনিও করছি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরাও নূরের টুপি পাবো, আমাদের বাপ মারাও নূরের টুপি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন।